আচ্ছা, এই ভিডিওটা আমি আমার নিজেকে নিয়ে করছি, দোগলা চুনাকে নিয়ে। কালকের আমি একটা ভিডিও করেছিলাম, আমি সেখানে তোমাদেরকে বলেছিলাম যে আমার মনে হচ্ছে এই, আর সেই জন্য আমি ভিডিওটা করছি। এবং যেই ভিডিওটা পজিটিভ ভাইব বা সাউন্ড দিচ্ছিল সুতপার হয়ে, এটা অনেকের কাছে মনে হয়েছে। তার জন্য আমার কিছু ভিউয়ার্স আমার উপর খাপ্পা হয়েছে, অনেকে সেটা প্রোটেস্ট করেছে, অনেকে বলেছে এটা আমাদের ভালো লাগেনি, অনেকে বলেছে তোমার সাথে একমত হতে পারলাম না, ব্লা 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 ব্লা। কিন্তু ব্যাপারটা হচ্ছে, কাল থেকে আজ পর্যন্ত বেশ কয়েকটা ভিডিও আমার চোখে পড়লো, তার মধ্যে কিছু আমাকে অবশ্যই মেনশন করেছিল আর কিছু আমার চোখের সামনে এলো। তো সেই কিছু ভিডিও এলো যেগুলো আমাকে নিয়ে ভিডিও, ঠিক আছে। আর এটা এক্সপেক্টেড ছিল আমার কাছে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তুমি যখনই একটু যারা হাটকে কোনো কন্টেন্ট করবে তখনই তুমি চর্চিত হবে, ঠিক আছে। নেগেটিভ কি পজিটিভ সেটা কিন্তু ম্যাটার না, তুমি চর্চিত হবে এবং চর্চা হলে তোমাকে নিয়ে কতগুলো কন্টেন্ট হবে, এবং এটাই খুব স্বাভাবিক। না হলে বোঝা যেত যে তোমার ভিডিও কেউ সেই লেভেলের দেখে না, এবং দেখার পরে তুমি চর্চিত হও না, মানে চর্চার বিষয়ই নয় তুমি। তাই এটা খুব স্বাভাবিক ছিল যে আমি এখন ইদানিংকালে চর্চার বিষয় হয়ে উঠেছি, এবং সেই জায়গা থেকে কিছু ভিডিও আমাকে নিয়ে করা হয়েছে। এবং তার মধ্যে মনে হয় সীমাদি ব্যাপারটা পজিটিভলি ভিডিওটা করেছে, বাদ বাকি সবাই নেগেটিভ অ্যাসপেক্টে ভিডিও করেছে, যার যা মতামত, ঠিক আছে। কিন্তু তাতে কি হয়েছে, তাতে এই যে যারা আমাকে নিয়ে ভিডিও করেছে, ইটস অ্যান্ড এভরি পার্সন আমাকে কিন্তু ফুটেজ দিয়েছে। হ্যাঁ, আমার চ্যানেলকে গ্রো করতে আর একটু হেল্প করেছে, এবং মানুষের মধ্যে আবার একটু কিউরিসিটি গ্রো করিয়েছে। না, সেটা নেগেটিভ কি পজিটিভ সেটা ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে কিউরিসিটি গ্রো করানো। আর সেই কিউরিসিটি গ্রো করলে কি হবে, মানুষ একটু হলেও 10 জনের মধ্যে যদি কিউরিসিটি হয়, 2 জন অন্তত গিয়ে তোমার ভিডিওতে ক্লিক করবে। তাই বকলমে যে কজন আমাকে নিয়ে ভিডিও করেছে তারা অ্যাকচুয়ালি আমাকে আরও এক স্টেপ এগিয়ে দিল। এটা তারা বুঝে করেছে কি অবুঝে করেছে, অজান্তে করেছে সেটা জানি না, বাট এটাই স্বাভাবিক। এই যে আমরা বলি যে ভালোবেসে ভিডিও দেখবে বা ভালোবেসে ভিডিও দেখবে না, বা খারাপ বেসে ভিডিও দেখবে না, অনেক কিছু বলি। অ্যাকচুয়ালি মেনলি আমরা এখানে কি করতে এসেছি বলতো? আমরা যারা ব্লগার তাদের কথা বলছি না, যারা আমরা কন্ট্রোভার্সি করতে এসেছি তাদের এই মুখের কথা তাদের কাছে ভ্যালুয়েবল যদি মনে হয়, বা মুখের কথায় তাদের যদি ভালো লাগে, তাহলে তারা কি করে, আমাদের ভিডিও দেখতে ভালোবাসে। এবং সেই ভালো লাগা ভালোবাসা থেকেই একটা তার প্রতি ফেথ জন্মায়, এবং যখনই সে ভিডিও দেয় তখন তারা দেখবার চেষ্টা করে এবং সাবস্ক্রাইব করে রাখে যাতে তাদের ভিডিওর নোটিফিকেশন তার কাছে আসে। কিন্তু ভেরি ব্যাডলি একটা ব্যাপার, সেটা হচ্ছে আমার নোটিফিকেশন অনেকের কাছেই যায় না, বাট তারা আমাকে সার্চ করে দেখে। তো যাই হোক, যত সার্চ হয় তাতে ইউটিউবে দেখায় কোনো কোনো জায়গায় রেকমেন্ডেশন, কোথাও কোথাও দেখায় ইউটিউব সার্চ। এবং সব থেকে বড় কথা যে কালকের দুটো যে ভিডিও করেছি তাতে সার্চ রেশিও অনেক বেশি। তারা কিন্তু তার মানে আমাকে সাবস্ক্রাইব করেনি, বা সাবস্ক্রাইব করলেও তাদের কাছে নোটিফিকেশন যায়নি, তাই তারা সার্চ করে ভিডিও দেখেছে, ঠিক আছে। আচ্ছা, এইবার কিছু ভুল ধারণা মানুষের মধ্যে আছে, সেগুলো ভাঙানোর দরকার। কিছু মানুষ ভাবে যে তোমার ভিউজ বেশি হচ্ছেই মানে তুমি রেভিনিউ বেশি আর্ন করছো। একদমই না। তোমার ভিউজ বেশি হচ্ছে অথচ তোমার সেইভাবে মনিটাইজেশন অন করার পরও খুব বেশি অ্যাড আসছে না ভিডিওতে, বা যে অ্যাডগুলো আসছে সেগুলো স্কিপেবল অ্যাড, বা যেই অ্যাডগুলো আসছে সেগুলো ভীষণই শর্টস, তাহলে তোমার সেই লেভেলে ভিউজ হবে না। কিন্তু যদি এমন হয় যে তোমার ভিডিওতে অ্যাড অনেক বেশি, অ্যাডগুলো বড়, লেন্দি এবং স্কিপেবল নয়, মানে স্কিপ করে দেখা যায় না, তাহলে কিন্তু তোমার রেভিনিউ বেশি হবে। আমি আমার উদাহরণ দিয়েই বলছি। এমন হয়েছে আমার কোনো একটা ভিডিওতে 3000 ভিউজ হয়েছে, কোনো একটা ভিডিওতে 1500 ভিউজ হয়েছে। আমি অনেক সময় দেখেছি আমার ওই 3000 ভিউজে যা রেভিনিউ হয়েছে তার থেকে 1500 ভিউজে রেভিনিউ অনেক বেশি হয়েছে। তাই মেন ব্যাপারটা তোমার ভিউজ, তুমি কতক্ষণ ধরে তোমার ভিউয়ার্সরা ওয়াচ করছে সেই ওয়াচ টাইমের উপর নির্ভর করে, এবং অবশ্যই তোমার মানে ভিডিওর মধ্যে যতগুলো অ্যাড চলে সেই অ্যাডগুলো থেকে তুমি কতটা মানে
আর কি রেভিনিউ ইনকাম করতে পেরেছো, কারণ অ্যাডগুলোর উপর নির্ভর করছে। এবারে অ্যাড যেরকম যেরকম আসে সেই অনুযায়ী রেভিনিউ ইনকাম হয়। আচ্ছা, এইবার বক্তব্য হচ্ছে কেউ কেউ কাস্টমারাইজ অ্যাড তৈরি করতে পারে, মানে তোমার যেমন ইচ্ছা তুমি তেমন অ্যাড ঢোকাতে পারো, এবং সেটা ইউটিউবে ক্রোমে গিয়ে করতে হয়। যদিও আমি করতে পারিনি, অনেকগুলো মানে আমি ভিডিও দেখেছি তারপরেও করতে পারিনি, তারপরে এখন আর চেষ্টাও করিনি, যা ইউটিউব দেয় তাই। কিন্তু এগুলো করা যায়, নিজের অ্যাড নিজে ক্রিয়েট করে দেয়া যায়, ঠিক আছে? তো যারা সেগুলো করতে পারে তা অবশ্যই তাদের অ্যাড বেশি আসে, ঠিক আছে? এইবার সেই অনুযায়ী কিন্তু তোমার রেভিনিউ হয়। এবং এত কথা কেন বলছি, কালকের আমার ওই ভিডিওটাতে অনেকের মনে হয়েছে যে আমি এক্সেস ভিডিওতে আর্ন করব বলে এটা করেছি, এবং আমার মুখে জুতোর বাড়ি পড়েছে, ঝাঁটার বাড়ি পড়েছে, আরও 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 অনেক কিছু পড়েছে আর কি, ঠিক আছে? তো আমি ওদেরকে বোঝাতে পারি না এই ব্যাপারটা, যে আমি নেগেটিভভাবে ভিডিও করলেও ওর থেকে বেশি আর্ন করেছি, মানে কালকের যে ভিডিওটা করেছি তার থেকে বেশি আর্ন করেছি অন্য ভিডিওতে, ওকে নিয়েই করা ভিডিও, মানে রিসেন্টলি, আগের কথা বলছি না, রিসেন্টলি। তাহলে আমি কি এতটাই মূর্খ? মনে হয় সবার তাই। আচ্ছা, কিছু লোকজন বলছে, কিছু ক্রিয়েটার, যে আমি গড্রলিকা প্রভায় গা ভাসাতে নারাজ, তাই যারা হাটকে ভিডিও করতে গেছি, কারণ তাতে তার দর্শকরা সেখানে আসবে। প্রথম কথা হচ্ছে, হ্যাঁ এটা ঠিক, আমি কখনো গড্রলিকা প্রভায় গা ভাসাতে ভালোবাসি না, যে সবাই যা করছে আমাকে তাই করতে হবে, মানে ব্যক্তিগতভাবেও আমি সেরকম নই। আমি সবসময় এরকমই লোকজন যে সবাই যেটা করছে তার মানে এক্সেপশনাল কেস করতে ভালোবাসি, এটা আমার স্বভাব, ঠিক আছে? কিন্তু তার মানে এই নয় এক্সেপশনাল কেস করতে গিয়ে যেটা নয় সেটা আমার মনে হলো। কালকের যে ভিডিওটা করেছি সেটা আমার মন মানসিকতায় যেটা পারমিট করেছে সেই মুহূর্তে ইনস্ট্যান্টলি আমি সেই অনুযায়ী ভিডিওটা করেছি, এবং আমার এখনো পর্যন্ত মনে হয় যে না ওটা নাটক নয়। অনেকে বলছে খুব সুন্দর নাটক করেছে, আমি এই হয়েছে, আমি সবাইকে লাইক দিয়েছি জানো তো, কারণ তাদের মতের সঙ্গে আমার মতের অমিল হতে পারে, কিন্তু তাদের যে থিঙ্কিং সেটাকে আমি ডিসরেসপেক্ট করতে পারি না। বাট আমার কিন্তু এখনও অ্যাজ অন ডেট মনে হচ্ছে যে ওইটা নাটক নয়, মানে ওই কান্নাটা নাটক নয়। কিসের জন্য কেঁদেছে, কার জন্য কেঁদেছে সেটা ম্যাটার নয়, কিন্তু কান্নাটা ভুল নয়, এটা আমার মনে হচ্ছে। তো সেটা আমার মনের কাছে থাক, যাদের মনে হচ্ছে আমি ভুল বলছি ইটস ওকে। কিন্তু এই যে গড্রলিকা প্রভায়ে গা ভাসানোর গল্পটা বলা হচ্ছে একদমই ঠিক। আমি গড্রলিকা প্রভায়ে গা ভাসাতে ভালোবাসি না, এবং আমি খুব ভালো করে জানতাম যে এরম ধরনের একটা ভিডিও করলে ডেফিনেটলি একটা এফেক্ট হবে, এবং সেটা অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভলি এফেক্ট হবে, এবং সেক্ষেত্রে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাকে নিয়ে কি ভিডিও করবে তার থেকেও ম্যাটার কিছু ভিউয়ার্স আমার উপর মনক্ষুণ্ণ হবে। এবং কেউ কেউ লিখেও গেছে যে যখনই ভাবি আপনার ভিডিও দেখবো ভালোবেসে এবং মনে হয় আপনার ভিডিও ভালো লাগছে, দেন আপনি এমন একটা ভিডিও করে ফেলেন মাথা গরম হয়ে যায়, এরকমও লিখে গেছে। তাহলে চিন্তা করুন, তো এইগুলো জেনে শুনে কেউ করে? নিশ্চয়ই না। তাহলে করছি কেন? তার কারণ আমি আমার মনের বিপক্ষে গিয়ে কোনো কাজ করতে পারবো না, এই জন্য। আচ্ছা, এইবার আমি সবাইকে একটা কথা বলি, তোমরা হয়তো বোঝো না, সেটা হচ্ছে আমি কিন্তু এখানে কোনো কারোর উপর পার্সোনাল রিভেঞ্জ, রাগ, অভিমান, ভালোবাসা এগুলো নিয়ে ভিডিও করতে বসি না। আমার যখন যেটা কন্টেন্টের উপর নির্ভর করতে হয় সেটা নিয়ে ভিডিও করি। বাই দ্য ওয়ে, একজন আমার কে কমেন্ট করে গেছে আজকের যে ভিডিওটা প্রথম করেছি, যে এই যে তোমরা প্রতিবাদ করো শুধু শুয়ের এগেনস্টেই প্রতিবাদ করো আর সবার ক্ষেত্রে চুপ থাকো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি জানি না অন্য কেউ কি প্রতিবাদ করে, আমি এখানে প্রতিবাদ করতে আসিনি। আমি দেখেছি ভাই, চ্যানেল খুলে কোনো টপিকে আলোচনা করলে, কোনো একটা হট কন্টেন্ট উঠলে সেটা নিয়ে আলোচনা করলে লোকজন তোমার ভিডিওতে ভিউজ দেয়, এবং সেই ভিউজ দিলে তুমি যদি মনিটাইজ অন করে ভিডিওটা করো তাহলে তুমি রেভিনিউ ইনকাম করতে পারবে। তো আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে ভাবি যে প্রতিবাদ কখনো এইভাবে মনিটাইজ অন করে করা যায় না। প্রতিবাদ করতে গেলে স্বার্থ ছাড়া প্রতিবাদ করতে হয়। তো যেখানে আমার স্বার্থ রয়েছে টাকা ইনকাম করা, সেটা প্রতিবাদ নয়। তাই আপনি যে বলছেন না ওর বেলা প্রতিবাদ করেন, এগুলো নয়, আমি কোনোটাই প্রতিবাদ করি না। আমি
প্রতিটাই কন্টেন্ট করি, আপনাকে আমি মনে হয় কমেন্টে জানিয়েওছি কথাটা। তাই আমার কাছ থেকে এক্সপেক্টই করবেন না আমি কোনো ব্যাপারে প্রতিবাদ করব না। প্রতিবাদ করবার জন্য আমি এখানে আসিনি। প্রতিবাদ করবার জন্য প্রচুর জায়গা রয়েছে। সোশ্যাল মিডিয়াও যদি প্রতিবাদ করতে হয় তাহলে মনিটাইজ অফ করে অনেক কিছুতে, অনেক ভালো ভালো কন্টেন্টে প্রতিবাদ হয়। এইসব ফালতু ক্যাজেরা জিনিসে প্রতিবাদ হয় না, এইসব জিনিসে কন্টেন্ট হয়। এবং কন্টেন্ট কেন হয়? রেভিনিউ ইনকাম করবার জন্য। তাই এই যে ভোগাস কথাটা প্রতিবাদ, এটা তো আমি বিশ্বাসই করি না, তো করবো কি করে? আচ্ছা, যাই হোক, এইবার সব থেকে আমার ভালো লেগেছে একটা জিনিস, যে এখানে যে কজন ক্রিয়েটার কাজ করেছে, আমার এগেনস্টে ভিডিও করেছে, তার মধ্যে সোমাদি, যে আমাকে একসময় রুনা রুনা করেই নাম ধরে ডাকতো, সে বলল প্রফেশনাল ক্রিয়েটার। ওয়াও, আমার কিন্তু খুব ভালো লেগেছে ব্যাপারটা। আচ্ছা, মানে অবশ্যই সেটা পিঞ্চ করে বলেছে, কিন্তু তবুও আমার ভালো লেগেছে। আর কিছু ক্রিয়েটার রয়েছে আমার নামও ধরেনি, প্রফেশনালও বলেনি, চুনাও বলেনি, কিন্তু লোককে ইশারা করে বুঝিয়ে দিয়েছে। কেন এতটা স্মার্ট গেম করলো আমি জানি না। নাম ধরলে কি হতো, আমি খেয়ে ফেলতুম। আর সব থেকে ভালো লেগেছে আমার সুজাতাদির ভিডিও। কেন? সে কিন্তু দোগলা চুনা, দোগলা চুনা, ধান্দাবাজ চুনা, ধান্দাবাজ চুনা, ধান্দাবাজ চুনা বলেই গেছে। তো সেটা আমার ভালো লেগেছে, যে একদম স্ট্রেট ফরওয়ার্ড বলেছে, ভাই ধান্দাবাজ চুনা, দোগলা চুনা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এই দোগলা চুনা নামটা নতুন নয়। দ্বিতীয় কথা, ধান্দাবাজ আমি তো নিজেই নিজেকে স্বীকার করেছি, তাহলে কোনো অসুবিধে নেই, ঠিক আছে। তো দোগলা চুনা, ধান্দাবাজ চুনা করে একটা সত্যি কথা বলে দিয়েছে, সেটা আমার খুব হাসি পেয়েছে। সেটা বলেছে যে তিনি আমার লাইভ রোজ দেখেন। সেই 2022 না 23 কোন সাল থেকে, মানে যবে থেকে আমি লাইভ টাইপ করি তবে থেকে। তার মানে দেখুন, আউট অফ কিউরিয়াসিটি তিনি আমার লাইভ দেখেন। তিনি কিন্তু আমায় ভালোবাসেন না, তিনি আমার ভিউয়ার্সও নয়, তিনি আমার পজিটিভ ক্রিয়েটারও নয়, তাহলেও তিনি কিন্তু রেগুলার বেসিস আমার লাইভ দেখেন, এটা ভালো করে বোঝো। আর একটা ভিউজ তার মানে আমি লাইভ থেকে ওনার পাই, তাই তো? মানে আমার লাইভে ওনার একটা ভিউজ পাই, খারাপ বেশি দেখে কিন্তু দেখে। তাহলে এই যে আমরা এখানে কাজ করতে এসেছি কিসের জন্য? ভিউজের জন্য। তো একটা আমার পার্মানেন্ট ভিউয়ার্স দেখেছেন, আপনাদের সামনেই বসে আছে। তাই আপনারা যারা ভাবেন যে ভালোবেসেই লোকে ভিডিও দেখে, ভুল ভাবেন। ভালোবেসে লোক ভিডিও দেখে না, আউট অফ কিউরিয়াসিটি মানুষ ভিডিও দেখে। এইবার কি হয়, যদি আপনার ভিডিও আউট অফ কিউরিয়াসিটি দেখতে এসে তাদের পছন্দের তালিকায় চলে যায়, তাহলে সেই জায়গা থেকে একটা ভালো লাগা তৈরি হয়। আর কন্টিনিউ যদি ভালো লাগা শুরু হয়, মানে সব কটা ভিডিওই ভালো লাগতে লাগতে সেইটা একটা ভালোবাসা বা ফেতে পরিণত হয় ভিউয়ার্সদের কাছে। এবং তখন তারা কি করে, সেই ক্রিয়েটারের উপর এতটাই ডিপেন্ডেন্ট হয়ে যায় তাদের এন্টারটেনমেন্টের জন্য, যে তারা ভাবে যে সেই ক্রিয়েটার যে ভিডিওই দেবে সেই ভিডিওই তাদের কাছে পছন্দের তালিকায় আসবে। সেই জন্য তারা একটা ভালো লাগা থেকে তাদের ভিডিও দেখে এবং বলে বারবার যে ভিডিও দাও, ভিডিও দাও, ভিডিও দাও। কেন বলে? তার মানে তার ভিডিওর প্রতি তার এক্সপেকটেশন আছে, তার ভিডিও দেখে তার কোনো না কোনো জায়গায় স্যাটিসফ্যাকশন হয়, সেই ভিডিও না দেখতে পারলে তার খালি খালি লাগে। এগুলো সবই প্রথমটা আউট অফ কিউরিয়াসিটি, তারপর ভালো লাগা, তারপর সেই ভালো লাগা থেকে একগুচ্ছ ভালোবাসা, এবং সেই ভালোবাসা থেকে প্রতিদিন ডিপেন্ডেন্ট। বহু ক্রিয়েটার ভিউয়ার্স এমনও লিখে যায়, আমি দেখেছি শুয়ের ওখানে, যে তোমাকে রাগ করে আমি দেখবো না বলে চলে গিয়েছিলাম, বাট পারিনি থাকতে, আবার দেখতে চলে এলাম। তো এটাই বাস্তব, কারণ সেটা নেশার মতো হয়ে গেছে তাদের কাছে, অ্যাডিকশান হয়ে গেছে, তাদের ভালো লাগাটা সেই জায়গায় চলে গেছে। তাই তারা যদি বলেও দেখি না, ইউটিউব খুললেই তাদের সেই ভিডিওগুলোই আগে দেখতে ইচ্ছা করে, যেই ক্রিয়েটারকে তারা পছন্দ করতে শুরু করেছে। তাহলে এই যে বোকা কথাগুলো আপনারা ভাবেন না যে ভালোবেসে দেখবে, খারাপ বেসে দেখবে না, হ্যাঁ না, তা নয়। এবং যখনই কোনো মানুষ চর্চিত হবে, সমালোচিত হবে, তখনই বুঝবেন সেই ক্রিয়েটার কিন্তু পৌঁছেছে দর্শকদের মনে, তাই জন্যই কিন্তু সে সমালোচিত বা চর্চিত হচ্ছে। না হলে কি করে হবে? না হলে কি করে হবে? যেই মানুষকে নিয়ে আপনাদের কোনো চর্চার বিষয় নয়, যেই মানুষকে নিয়ে আপনাদের কোনো কিউরিয়াসিটিই তৈরি হয়নি, সে কি চর্চিত হবে? সে কি আলোচিত হবে? নেগেটিভ সাহি, আমার কথা এখানে নেগেটিভ পজিটিভ নয়, এখানে কথাটা হচ্ছে যে সে চর্চিত হবে, চর্চিত বিষয়বস্তু। এবং সবথেকে বড় কথা আপনারা এটা বুঝতে পারেন না, সেটা হচ্ছে চাক না চাক সুতপাও কিন্তু আমাকে ফুটেজ দিয়ে ফেলেছে, পাবলিসিটি দিয়ে ফেলেছে। ওর ওই একটা ভিডিওতে লোকের মধ্যে আবার কিউরিয়াসিটি জন্মেছে, ঠিক আছে? আচ্ছা, এইবার কথাটা হচ্ছে
অনেকে বলছে সেই ভিডিওটা, মানে যেই ভিডিওটা সুতপা তার কন্ট্রোভার্সি চ্যানেলে করেছে সেই ভিডিওটা আমার জন্যে, আবার অনেকে বলছে না সেই ভিডিওটা মিঠুদির জন্যে। এইবার প্রথম কথা হচ্ছে, আমি একটা সময় সুতপাকে সু বলে ডাকতে শুরু করেছিলাম, সবাই যেহেতু ডাকতো, আমি তো বাজে ওরকমভাবে নাম দিয়ে বলতে পারতাম না, তো মানে ওটা আমার এথিক্সের বাইরে, তাই বলতে পারতাম না। তো সেখানে আমাকে বললো না পুরো নাম দিয়ে বললেই ভালো লাগবে, ভালো কথা, পুরো নাম দিয়ে ভিডিও করা শুরু করলাম। কিছু ভিউয়ার্স এসে বললো যে ওই থাম্বনেলে বা টাইটেলে সুতপা না লিখলে তোমার ভিউজ হয় না। হাসলাম, তুলে দিলাম ব্যাপারটা যে না দরকার নেই, থাম্বনেলেও দেবো না, টাইটেলও দেবো না, দেখি না আমার ভিডিও কেউ দেখে কি না। তো এখন তোমরা দেখেছো ওরকমভাবে দিতে হয় না খুব একটা, তারপরেও ভিডিও মোটামুটি লোক দেখে, ঠিক আছে। তো এগুলো কিসের জন্য? আমায় তারা খুব ভালোবেসে ফেলেছে না, তাদের কিউরিসিটি গ্রো করেছে, তাদের সেই কিউরিসিটিতে কারোর খারাপ লাগা আছে, কারোর ভালো লাগা আছে, কারোর ভালো লাগা থেকে ফেথ আছে এবং কন্টিনিউ দেখার ইচ্ছে হয়েছে। কিছু লোকের মধ্যে এই জিনিসটা তৈরি হয়ে গেছে। কিন্তু যারা আমাকে নেগেটিভলি দেখে তারা কি দেখে না? আর এটা কি যে সুতপা কিন্তু এখানে এসে কখনো বলেনি যে কারোর ভিডিও তোমরা দেখো না। ওর বক্তব্য ছিল যে আমাকে কেউ ভালোবাসছে এই ফিলটা তোমরা করো না। যদি কেউ বলেও, যদি আমি বলিনি, যদি কেউ বলে আমাকে ভালোবাসছে বা বোঝানোর চেষ্টা করে আমাকে ভালোবাসছে, সেই ভালোবাসা দেখে গদগদ হয়ে গিয়ে তোমরা তাকে গিয়ে ভেবো না যে সে আমাকে ভালোবেসে ভিডিও করছে, একদমই না। এখানে সবাই ভিউজের জন্য এসেছে এবং ভিউজের জন্য কি লেভেলের লোকে পলিটিক্স করে তার ইয়ত্তা নেই। একদম ঠিক বলেছে, একদম ঠিক বলেছে, আমি ওর সঙ্গে সহমত। কারণ ও ভালো করে জানে যে কি লেভেলের পলিটিক্স ওরা এক সময় করেছিল যখন ওরা এক দলে ছিল, যখন ওরা এক দলে ছিল। জানো কি দল? হ্যাঁ অবশ্যই, কি যেন, অনেস্ট, সৎ দল। হ্যাঁ, যখন ছিল তখন ওরা কিভাবে নোংরা পলিটিক্স এবং কিভাবে নিজেরা নিজেদের সঙ্গে একটা মানে কি বলবো সেটিং বেটিং করে ভিডিও করেছে ওরা তো জানে। আর সেই জন্যই ও বলেছে যে এখানে কি ধরনের পলিটিক্স হয় সেটা তোমরা বুঝতে পারবে না। এটা তো স্বাভাবিক, ওরা তো করে এসেছে, ওরা জানবে না? কারণ ওরা জানো ওই রিম্পার ভয়েস মোল্ড ফোল হেনা থানা সবই তো করেছে। তাহলে ওরা ভিউজের জন্য, লোককে ছোট করবার জন্য, লোককে হেয় করবার জন্য, অন্য লোক দোষী এটা প্রমাণ করবার জন্য নোংরা পলিটিক্স করেছে। এবং ওর সঙ্গে কে ছিল? হার্ট ছিল। তাই এরা দুজন সেটিং গেটিংয়ের ব্যাপারটা খুব ভালো বোঝে, পলিটিক্সটা ভালো বোঝে। আর সেই জন্য সে তার ভিডিওতে বলল যে এখানে কি ধরনের নোংরা পলিটিক্স হয় তোমরা জানবে না, কারণ ও তো করে এসছে, ও জানবেই তো। আর সেটা ভিউয়ার্সদের জানা সম্ভব না, এক নম্বর। আর এই যে হার্ট ভিডিও করে বলল যে কোনো এক ক্রিয়েটার ঝাঁটা জুতো লাথি খেয়েছে ভিউজ কামানোর ধান্দায়, হ্যাঁ সেটিং বেটিং করেছে, নাকি লাইভে বলেছিল সেটিং বেটিং করেছে। আচ্ছা, সেই জায়গা থেকে এটা আজকে ডেটে পরিষ্কার কেন তার মনে হচ্ছে, এটাও তো ভাবতে হবে যে কেন এত লোকের মধ্যে তার কেন মনে হচ্ছে। তার মনে হচ্ছে এই জন্যে কারণ এই তো করে সেটিং বেটিং করে তো বহুবার ভিডিও করেছে, তোমরা তো জানো। ভিতরে ভিতরে এদের গট আপ সেট আপ কথা, ফোন চালাচালি, সেই কল রেকর্ড পরে ছাড়া, এভাবেই তো ওরা ভিউজটা কামায়। আর তার জন্য সব লোককে সেরকমই ভাবে, কারণ তোমরা তো জানো যে যেমন জগৎ দেখে তেমন। তার জন্য এই দুজনের কাছেই কিন্তু এই পলিটিক্স, সেটিং গেটিং, তোমার হচ্ছে ভিতরের গল্প অনেক কিছু আসছে। আচ্ছা, এইবার তোমাদেরকে আমি লাইভেও বলেছি, এখনও বলছি, মোক্ষম আরও একটা ভালো কাজ হয়েছে, ঠিক আছে? সেটা হচ্ছে যে ও এসে এমনভাবে ভিডিওটা করেছে, তাতে একটা জিনিস ওই ক্লিয়ার করে গেছে যে ওর সঙ্গে আর যাই হোক আমার কোনো সেটিং হয়নি। এবং সেটা সুজাতা দিয়েও তার ভিডিওতে বলেছে যে আমি ভেবেছিলাম ফোন করেছে, কিন্তু যেটা বুঝলাম যে না, ফোনে ওদের কথোপকথন হয়নি, সেটা সুতপা বুঝিয়ে দিয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, এই যে জিনিসটা, এটা তো আমার জন্য ভালো। আমার গায়ে একটা সেটিং বেটিংয়ের ধাব্বা লাগানোর চেষ্টা হচ্ছিল, যেটা কিন্তু ওর দ্বারাই আবার নির্মূল হয়ে গেছে, বোঝো ব্যাপারটা? আচ্ছা, এইবার সুজাতা দি বলছে মানে কত এরা কন্ট্রাডিকশন কথা বলছে আমি এইসব কান্না ফান্না দেখে ভিডিও কিছু করিনি, পজিটিভও করিনি, নেগেটিভও করিনি, কিন্তু আমি ইমোশনাল হয়ে পড়েছিলাম, এই কথাটা বলছে। তাহলে আপনি যদি কোনো কারণে ইমোশনাল হতে পারেন, তাহলে অন্য কেউ কান্না দেখে ইমোশনাল হতে পারে, সে হবে কি হবে না আলাদা কথা, হতে পারে। তাহলে নিজে যেমন আমি ইমোশনাল হচ্ছি, ও হতে পারে না কেন? ও
ও আপনি একটা মানুষ যিনি বলতে চান লোকের কাছে যে না আমি ইমোশনাল মানুষ, আর অন্য লোকজন শুধু ধান্দার জন্য এসেছে। আবার এটাও বলছেন আমরাও ধান্দার জন্য এসেছি, আমরাও রেভিনিউ আর্ন করতেই এসেছি। আশ্চর্য, এক মুখে কত কথা। আপনিও ধান্দার জন্য এসছেন, রেভিনিউ ইনকাম করার জন্য এসছেন, আমিও ধান্দার জন্য এসেছি, রেভিনিউ ইনকাম করতে এসেছি। এইবার আপনার বক্তব্য যে আমি বেশি বেশি ধান্দাবাজ রেভিনিউ ইনকাম করবার জন্যে, সেখানে পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্নে যায় তত আনন্দ, আর আপনি সেটা করেন না। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আবারও সেটা হচ্ছে পরের ছেলের প্রতি আমার কনসার্ন থাকবে কেন? আমি যদি কাউকে কন্টেন্ট করি তার মানে আমি বেচছি, পজিটিভ হোক নেগেটিভ হোক। তাহলে আমার যদি কনসার্ন থাকতো আমি তাকে কখনোই নিয়ে ভিডিও করতাম না, তাই না? আমার তো কনসার্ন হলে যে ভাই তাকে আর যাই হোক ইউটিউবের প্ল্যাটফর্মে আমি বেচবো না, নেগেটিভ হোক পজিটিভ হোক। তাহলে আমি কনসার্ন কোথা থেকে হলাম? তো আপনি তো নিজেই নিজেকে কতবার আমার হয়ে বলছেন, আবার উল্টো কথা বলছেন। তো আমার নিজের কথা ঠিক নেই। পরের ছেলে তো এক্স্যাক্টলি পরমানন্দ। আমার কে হয়? কেউ আমার কেউ হয় না। তো তাদের জন্য আমি কেন চিন্তা করব? আর যখনই মায়ের চেয়ে মাসির দরদ বেশি হবে, মানে তার ফ্যামিলির লোকজনের থেকে আমার চিন্তা বেশি হবে, মাথা ব্যথা বেশি হবে, তখনই বুঝবেন সেইটা মানে ঠিকঠাক নয়। সেটা ঠিকঠাক নয়, নয় শো অফ হচ্ছে, আর নয় তার পিছনে অন্য কোনো স্বার্থ আছে। তো আমি কখনো বলিনি যে আমি তার ফ্যামিলির লোকজনের থেকে তাকে বেশি ভালোবাসি, আর ভালোবেসে তাকে নিয়েই আবার ভিডিও করতে শুরু করি, মানে তাকে বেচি। তাহলে আপনি আপনার কথার উত্তর দিয়ে দিচ্ছেন, খুব ভালো লাগলো। যাই হোক, আমার এটা খুব ভালো লেগেছে যে আজ যাই হোক আমি যে সেটিং করি না সেটা এইসব ক্রিয়েটাররাই প্রমাণ করে দিয়েছে। এইবার কথা হচ্ছে ভালোবাসা। আমি যতদূর জানি মিঠুদি ভেরি রিসেন্টলি যে টাইটেলগুলো দিচ্ছে তাতে সব জায়গাতেই সুতোপার নামটা লিখছে, এবং ওই ভালোবাসা ঠালোবাসা এই হ্যান ত্যান এনা তারা গল্প দিয়েছে। বাট আমি কোথাও ভালোবাসার গল্প দিয়েছি কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। মানে কোনো ভিডিওতে আমি ভালোবেসে করেছি, ভালোবাসি এরম ধরনের কথা বলেছি? তাহলে আপনাদের কেন মনে হচ্ছে আমাকে বলেছে? না, কেউ কেউ বলছে মিঠুদিকেও বলেছে, আমাকেও বলেছে, কেউ কেউ বলছে রুনাকে বলেছে, কেউ কেউ বলছে মিঠুদিকে বলেছে। এবার কাকে বলেছে সেটা ও জানে, আর তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়। যাই হোক, তার জন্য অনেকে ভেবেছে আমাকে বলেছে এবং আমাকে ঝাড় দিয়েছে, এবং তাদের একটা আলাদা স্যাটিসফ্যাকশন হয়েছে। কিছু ভিউয়ার্সের আলাদা করে স্যাটিসফ্যাকশন হয়েছে, কেমন দিল, কেমন খেলে। আরে ভাই, আমি একটা কিছুতেই জিনিস বোঝাতে পারি না ভাই। আমি কন্টেন্ট করতে এসেছি, আমার যেটা নিয়ে কন্টেন্ট করতে ইচ্ছা করবে কন্টেন্ট করব, এবং আমি আমার মনের কথা শুনবো, এবং সেটা যদি যারা হাটকা হয় অবশ্যই করব। কারণ একই কথা বলতে হবে বলে গড্ডলিকা প্রবাহে গা ভাসাতে হবে, পারবো না আমি সেটা। আর দোগলা চুনা, চুনা নামটা তো অনেক আগে এসেছে, ওই রুনার এগেনস্টে চুনা। আচ্ছা, এবার দোগলা নামটাও তো বহু পূর্ব 2 বছর ধরে শুনছি, নতুন করে নয়। প্রফেশনাল নামটা ম্যাডামের থেকে ভায়া মিডিয়া হয়ে সুতোপাই এখন খিল্লি করে অনেকবার প্রফেশনাল বলেছে। তো এই জন্য প্রফেশনাল ক্রিয়েটার মানে এখানে আমি ছাড়া আর কেউ কিন্তু প্রফেশনাল নয়। বুঝতে পেরেছো? তো যাই হোক, এইসব নামগুলো পেয়েছি এবং সেই নামগুলো একটাও খারাপ নয়, আমার পছন্দের। এমন নয় আমার খারাপ লাগে, আমার শুনতে ভালোই লাগে, মজা লাগে, আমি এন্টারটেন হই। আর আবারও বলছি, এখানে যারা ভিডিওতে ভিউজ দেয় তারা প্রথম আউট অফ কিউরিসিটি ভিডিওতে ভিউজ দেয়, এন্টারটেন হওয়ার জন্য আসে, এবং সেক্ষেত্রে কোনো জায়গায় ভালো লাগা থেকে কখনো কখনো তারা ইমোশনে বশীভূত হয়ে হাসে, কখনো কাঁদে, কখনো কষ্ট পায়, কখনো রাগ হয়, কখনো মানে প্রচণ্ড জেলাস হয়, অনেক কিছু হয়। কিন্তু এগুলো সবই মানে তাদের ইমোশনের বহিঃপ্রকাশ, আর তাদের ইমোশন আছে বলেই আমরা এখানে করে খেতে পাচ্ছি, এটা মাথায় রাখবেন। তাই ভিউয়ার্সদের ইমোশনটা আমাদের কাছে আমাদের পথের পাথেও। বাদ বাকি কোনো ক্রিয়েটার যদি ইমোশন রাখে তাহলে ওই লাথি ঝাঁটার জুতোই পড়বে। তবুও আমি আবারও বলছি, এরকম যদি আমার মনে হয় যে আমার যেটা মনে হচ্ছে যে এটা ঠিক বা এটা এই, আমি সেটাই বলবো। যেমন তোমাদেরকে বলছি, কালকের অনেকেই ওই 22 মিনিট 17 সেকেন্ডে কি আছে বলে ওই প্যান্ট আছে, কারোর বর বসে আছে, এরকম করে করে ভিডিও করেছে। আমি কিন্তু বুঝতে পারিনি কি হয়েছে। আমি দেখেছি জিনিসটা একটা ধূসর কালারে কি, কিন্তু আমি বুঝতে পারিনি, এবং সেটা আমি ভিডিওতে বলেছি, লাইভে বলেছি। এবং পরবর্তীকালে হচ্ছে তোমার আমাকে একজন কমেন্ট করে গেছে যে হ্যাঁ ওটা দেখা গেছে, কিন্তু ওইটা হচ্ছে
ওই কি বলে এসির কি কভার ফভার হ্যাঁ না তারা কি যাই হোক মনবার কারোর প্যান্ট বা কেউ বসে আছে এমন নয়, এটা বললো। এবং আমারও সেটা মনে হয় যে কেউ বসে নেই আর প্যান্ট কারোর দেখা যায়নি, ওটা ওরকম কিছু হবে। কিন্তু তোমরা চিন্তা করো আজকের একটা ভিডিও করেছে, যেই ভিডিওটাতে সুতপা এরকম করে উপরের দিকে তাকিয়েছে এবং তারপরেই তোমাদের ব্যাক ক্যামেরা না ঘুরিয়ে ক্যামেরা দেখালো, দেখিয়ে বললো এই যে তোমরা মনে করতে পারো কেউ আছে তার জন্য দেখিয়ে দিলাম। আচ্ছা এই মনে করতে পারো ওর কেন মনে হলো? তার কারণ ও এইভাবে টিনুর এই চোখের ইশারা দেখে বুঝতে পেরেছিল ওখানে কেউ আছে এবং সেটাও ভিডিওর মাধ্যমে বলেছিল। তার জন্য ওর মনে হয়েছিল যে মানুষ এই জায়গাটা ক্যাচ করতে পারে, তাই ও ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিল এই যে নেই, মানে তখন সেই মুহূর্তে নেই। এবং সেই দেখো আমি এরকম করে তাকিয়েছি, মানে খাটের তলার দিকে দেখেছি, ঠিক আছে, এটা কিন্তু দেখিয়ে দিল। ওই যে তোমাদের বলি না, মানুষ তো সেইগুলোই বলে যেগুলো সে করে রেখেছে, তবেই তো তারপরে সেগুলো সে বলবে। তো এখানে সে করে রেখেছে আর তার জন্যই তার মনে হয়েছে যে মানুষ এই জায়গাটা ধরতে পারে, অতএব আমাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে হবে। আর একটা কথা বলেছে যে লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল, একদম ঠিক কথা। মানুষের জীবনে কোনো কিছুই প্রেডিক্ট করে হয় না, ঠিক আছে। আমরা ভাবতে পারি, আমরা ভীষণই ভাবি, আমরা প্রচণ্ড বৈষয়িক হওয়ার চেষ্টা করি, প্রচুর মানে নিজের জন্য সেভিংস করবার চেষ্টা করি, ইনভেস্ট করার চেষ্টা করি, হ্যাঁ, তারপরে রাখার চেষ্টা করি টাকা পয়সা, আমাদের ভবিষ্যৎ কী হবে, আমরা ইনসিকিওর হয়ে পড়ি, অনেক কিছুই হয়, ঠিক আছে। কিন্তু আমরা একটা জিনিস বুঝে পাই না যে এটা আমাদের একটা পৃথিবীর রঙ্গমঞ্চ, যেখানে সবাই আমরা মঞ্চে অভিনয় করতে এসেছি। যার যতখানি অভিনয় আছে পর্ব, তাকে ঠিক ততখানি অভিনয় পর্ব করে চলে যেতে হবে। আর আমাদের যিনি নাচাচ্ছেন তিনি আমাদের স্বয়ং ভগবান, যার সুপার ন্যাচারাল পাওয়ারে আমরা সবাই নাচছি, মানে অভিনয় করছি, যার যেরকম সুন্দর অভিনয় দিয়েছে আর যত দিনের জন্য দিয়েছে তাকে ঠিক ততখানিই করতে হবে, ঠিক আছে। তার বাইরে আমরা যাই করছি বেকার করছি, তার মানে কি আমরা এখন আমাদের কাজকর্ম ছেড়ে দেবো? না না, সেগুলো তো আমাদের করতেই হবে, আমরা পৃথিবীতে এসেছি, আমাদের তো কাজকর্ম করে যেতে হবে। কিন্তু এটাই ঘটনা। আমার বাবা এবং মা দুজনের ক্ষেত্রেই, আমার বাবা ছিলেন 6 দিন আর আমার মা ছিলেন 5 দিন, মানে ভোগাভুগি করেছেন, তার মধ্যেই তাদের সব কিছু মানে এন্ড হয়ে গেছে। তাহলে বুঝতে পেরেছেন যে আমি দুজনকে দেখেছি যে কতটা মানে হঠাৎ সমস্ত কিছু হয়েছে। তাই আমি এটা মানি, ঠিক আছে। এবার আপনারা আবার বলবেন এত যেটা লাঠি জুতো খেলে, আবার বলছেন ও ঠিক বলেছে। আরে যেটা ঠিক বলেছে মনে হবে সেটা তো বলবোই। ও জুতো যেটা লাঠি কে মারলে আমার দেখার দরকার নেই, কারণ আমি তো কন্টেন্ট করতে এসেছি আর ওগুলো লাগে না। ও বাই দা ওয়ে, অনেকে বলছে আমার কোনো আত্মসম্মান বোধ নেই, ঠিক আছে। অ্যাজ আ পার্সন আমি কি সেটা আমি জানি, হ্যাঁ এটা ঠিক, আমি ভীষণ ছ্যাবলা, প্রচণ্ড দুষ্টু, বাজে, অসভ্য, পাজি, বদমাস যাই বলতে পারেন সেগুলো, এবং প্রচণ্ড ইয়ার্কি বাজ, ঠিক আছে, ফোক্কর যাকে বলে সেটা আমি, এটা ঠিক। কিন্তু আমার পার্সোনালিটি নেই। যাই হোক, সেটা খুব ভালো কথা, যার যেটা মনে হচ্ছে সে সেটা বলছে, এই তো সুযোগ বলবার, যেটা বললে ভালো হয়। তো যাই হোক, আমি কি বলবো, ওই পার্সোনাল রিভেঞ্জ নিয়ে ভিডিও করি না, বা আমাকে পার্সোনালি কেউ কোনো কিছুতে বললো আর তার জন্য আমি হার্ট হয়ে গেলাম, তার মানেই তাকে আমি এবারে হাউমাউ করতে শুরু করবো। কারণ ব্যক্তিগত আক্রোশ, আমি তো ব্যক্তিগত আক্রোশ মেটাতেই আসিনি এখানে, তাহলে কি করে করব? আমি কন্টেন্ট করব, যেটা আমার মনে হবে সেটা নিয়েই করব। আচ্ছা, এইবার এটা ঠিক কথাই যে মানুষের জীবনে কোনো মানে ব্যাপারটা নেই, কিন্তু এখানে আবার একটা হাইড অ্যান্ড সিক খেলা হলো। সেটা হচ্ছে, বলা হচ্ছে যে সবটাই আমার মানে হচ্ছিল ওখানে গিয়ে এমন ঝগড়া হলো, মানে দার্জিলিংয়ে গিয়ে এমন ঝগড়া হলো যে সেই ঝগড়াটা এমন পর্যায়ে পৌঁছে গেল যে ঝগড়াটার এন্ডই হলো না, এবং তারপরে আমরা এইভাবে আলাদা হয়ে গেলাম, ঠিক আছে। এইবার কথাটা হচ্ছে, এখান থেকে একটা সমস্যা শুরু হতেই পারে, ঝগড়া হয়েছে, আলাদা হয়ে গেছে, হ্যাঁ হয়েছে, তা হয়েছে, সব ঠিক আছে ভাই। এখানে একটা সাসপেন্স ক্রিয়েট করা হচ্ছে না, যে যখনই বলা হবে ঝগড়া হচ্ছিল, ঝগড়া হয়ে সেই জিনিসটা 2 মাস ধরে ঝগড়া হচ্ছিল, আগেও ঝগড়া হয়েছে, কিন্তু ওই দার্জিলিংয়ে যাওয়ার পর এমন মানে মহাকাল ওই সব মন্দির টন্দির থেকে এসে এমন একটা ঝগড়া হলো, সেই ঝগড়ার পর আর কোনো মানে মিলই হলো না, তারপরে এই ছাড়াছাড়ি হয়ে গেল, ঠিক আছে। এবং সেই জায়গা থেকে একটা সাসপেন্স ক্রিয়েটই হচ্ছে যে কিসের ঝগড়া, একটা সাসপেন্স ক্রিয়েট হচ্ছে না। তা সেই জায়গা থেকেই মানুষের মানে কিউরিসিটিতে তৈরি হয়েছে। আর এই কিউরিসিটিটাই হচ্ছে কি,
ভিডিওর কি এটাই, এই জিনিসটাই তৈরি করতে হবে, এটার কথাই তোমাদেরকে বলছিলাম, ঠিক আছে? এইটাও তৈরি করে 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 রেখে যাচ্ছে। কারণ কি ঝগড়া, কিসের ঝগড়া, কেন ঝগড়া? এই যে মানুষের মনের মধ্যে একটা চিন্তা ঢুকিয়ে দেয়া, সেটাই আলটিমেট। সেটার জন্যই মানুষ ভিডিওটা দেখে, যে কিছুতে আমি বুঝতে পারি যে কি নিয়ে ঝগড়া। তবে আমি এটা বলতে পারি, অবশ্যই সেটা শুধু হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই ঝগড়া, এবং সেটা অবশ্যই ফিজিক্যাল ঝগড়া, অন্য কোনো ঝগড়া নয়। বুঝতে পেরেছেন? কারণ আমি তোমাদেরকে বলেছিলাম, অন্য কোনো ঝগড়া, যে কোনো ঝগড়া অ্যাকচুয়ালি বেডে গিয়ে এন্ড হয়ে যায়। স্বামী স্ত্রীর ঝগড়া এটা একটা বড় ওষুধ, ঠিক আছে? এই জন্য এই ঝগড়া বেডে গিয়ে শেষ হয়ে যায়। কিন্তু যখনই এই বেডে গিয়েও শেষ হচ্ছে না, তার মানে উদ্ভাসিত হয়েছে ওইখান থেকেই, বেড থেকেই। তাই বেডে গিয়ে মিটছে না, তো বেড থেকেই তো উৎপন্ন হয়েছে, এবং অবশ্যই ফিজিক্যাল জিনিস নিয়েই ঝামেলাটা হয়েছে, এইটা নো ডাউট, লিখে রেখো। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজাবে। ভালো লেগে হোক, খারাপ লেগে হোক, সুজাতাদির মতো কিউরিয়াসিটির জন্য হোক, ভিডিও দেখা চাই, ঠিক আছে? আর লাইক কমেন্ট যেটা তোমাদের মনে হবে, যেমনভাবে মনে হবে করে যাবে। হ্যাঁ, আমি রুনা লাইফস্টাইল থেকে রুনা বলছিলাম এতক্ষণ তোমাদের সাথে। টাটা।